চম্পা কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি পাওভাজি বানাবো। ঘরে কিভাবে সহজে কম খরচে কম ঝামেলায় পাওভাজি বানিয়ে নেওয়া যায় দোকানের মতো টেস্টি। দোকানে কেন এত টেস্টি হয় সেটা ভিডিওটা পুরোটা দেখে নেওয়া যাক। বাড়িতে মশলা বানিয়ে যদি পাওভাজি বানানো হয় তাহলে সবচেয়ে টেস্টি হয়, সুস্বাদুটা বেশি হয়, দোকানের মতো খেতে হয়। আমি প্রথমে শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি, মৌরি 1 চামচ, ধনে 1 চামচ, জিরে 1 চামচ। এগুলো একসাথে আমি ভাজা করে গুঁড়ো করে নেবো। এগুলো ভালো করে ভাজা করে নেব, নিয়ে গুঁড়ো করে নেব। ভাজা হয়ে গেছে, এগুলো আমি গুঁড়ো করে নেব। আমি কড়াইতে সাদা তেল দিয়েছি, এখানে মাখন দিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিতে হবে। এইভাবে একবার ট্রাই করে দেখবেন বাড়িতে। আমি টমেটো কুচি দিয়েছি। এটা খুব সহজ এবং ঘরে থাকা জিনিস দিয়ে, সবজি দিয়ে এটা বানানো হয়ে যায়। এটা কিন্তু খুবই সুস্বাদু হয় এইভাবে বানাতে পারলে। আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। একদম দোকানের মতো টেস্টি হবে এটা। আমি পেঁয়াজটা টমেটোটা ভাজা করে নিয়েছি, এখানে নুন দিয়ে দিয়েছি। তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, নুনটা দিয়ে দিতে হবে, তাহলে টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এখানে আমি পেঁয়াজ রসুন বাটা দিয়েছি। পেঁয়াজ রসুন আর অল্প একটু আদা দিয়ে দিয়েছি, একসাথে আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি। এখানে গাজর সিদ্ধ করে রেখেছি আর ফুলকপি সিদ্ধ করে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর আলু সিদ্ধ করে রেখেছি, সেটাও দিয়ে দেবো। আলু সিদ্ধ করে রেখেছি, এখানে আলুটাও দিয়ে দিয়েছি আমি। এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু এটা গলিয়ে ফেলতে হবে, এটা গলিয়ে নিতে হবে। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ কালারটা সুন্দর আসবে। মানে চাট মশলা দিয়েছি, স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করেছি, আমি সেই মশলাটা দিয়ে দিয়েছি এখানে। দেখুন গলিয়ে ফেলেছি, কত সুন্দর হয়েছে এটা। আমি কড়াইতে দিয়ে দিয়েছি মাখন আর ধনেপাতা। এখানে লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি, কালারটাও সুন্দর হবে। আবার একটু মাখন দিয়েছি। আমি এখানে কিন্তু পাউরুটিটা সেঁকে নেব, ভালো করে সেঁকে নেব এটা। আমি এক এক করে সব কটা ছেঁকে নিচ্ছি এইভাবে। দেখুন এটা এর ওপরে আমি ধনেপাতা ছড়িয়ে দেবো আর মাখন দিয়ে দেবো। এটা কত তাড়াতাড়ি, কত সুন্দরভাবে এটা বাড়িতে হয়ে গেল দোকানের মতো পাওভাজি। এটা খুবই সুস্বাদু হয়, এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এটা খুব সুন্দর সহজ রেসিপি।